সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেল রোববার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তাদের মরদেহ পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। বাংলাদেশ মিশন তাদের পাসপোর্ট এবং কোম্পানির নাম সংগ্রহ করেছে। আমিরাতে অবস্থানরত নিহতদের স্বজনরা মরদেহ দ্রুত দেশে পাঠাতে আবুধাবি পুলিশ ও বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। নাম্বার রেখে দিয়েছে বন্ধুদের, যেটা শেষ হলে আমরা ফোন করব। আর আমরা দেখতে চাইছি, বলছে না দেখান সম্ভব না, এখন নাইকে, এখানে নাইকে, আমরা যখন প্রয়োজন তখন রাখুন। ওদের জামা কাপড়, ওদের টুথপেস্ট, ব্রাশ, ওদের শনাক্ত করার জন্য সবকিছু নিয়ে আমরা আবুধাবিতে যাই। ওখানে আমি রাজুর রেফারেন্সের আমার আইডি, আমার কাগজপত্র সবকিছু জমা দিয়ে আসি এবং রাজুর সমস্ত কিছু বায়োডাটা দিয়ে আসি। আমার সবকিছু দিয়ে আসার পরে আমরা এই অবস্থায় আছি, আমাদের আর কোনো দেখতে পারি না এখনো। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয় বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এত বাংলাদেশের মৃত্যু হয়নি বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা যদি এভাবে অ্যাক্সিডেন্টের শিকার হই, তাহলে কিন্তু আমাদের পারিবারিকভাবে আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্ত হই। বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, দুর্ঘটনার পর আগুনে মরদেহগুলো পুড়ে যায়। এতে মরদেহ শনাক্তে কিছুটা সময় লেগেছে। তাদের পাসপোর্ট ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি এবং তাদের নাম, ঠিকানা, তাদের বাড়ি কোথায়, সবগুলো আমরা সব তথ্য আমরা জেনেছি এবং তাদের পরিবারের সদস্য যারা বাংলাদেশ আছে তাদের সাথে আমাদের সরাসরি যোগাযোগ হয় না, কিন্তু তাদের যারা প্রতিনিধি আছে এখানে দুবাইতে তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং এই মৃতদেহগুলো যাতে দ্রুত বাংলাদেশে পাঠানো যায় সেজন্য যা যা করণীয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। দুর্ঘটনার পর শোকবার্তা দিয়েছে বাংলাদেশ কনসুলেট। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।